বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সবাই ভালো আছেন? রাত্রে ঘুমাতে পারি নাই, একটু বাইরে ছিলাম, ঢাকার বাইরে। আসার পরে একটু ক্লান্ত ছিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যোগদানকৃত সংগঠক নিয়ে কর্মশালা। নতুন যোগদান করেছেন কে? রিপন নতুন যোগদান করেছেন? আপনি এখানে কেন? হ্যাঁ, ছবি তোলার জন্য। যুব পার্টি দাঁড়ান, আপনি নতুন যোগদান করেছেন? গলা এটা লাগা রাখছেন কেন? স্বামী নতুন কতদিন হয়? আহমদ বারকাজ নাসির আপনাকে বলে নাই ওই যে আপনার নতুন মাশাআল্লাহ দাওয়াত দিছে হুজুরদেরকে, চলে আসছে সব ইয়ারা। পুরাতন কারা কারা একটা হাত তোলেন তো, পুরাতন ভালো করে হাত তোলেন, গণেন একটু। হ্যাঁ, রানা ভাই গণেন, টুটুল ভাই গণেন একটু, দেখি আপনাদের ম্যাথমেটিক্স কেমন জানা আছে। আবার হাত তুলে রাখেন একটু। কজন বলেন? রানা ভাই বলেন। 50। ডাকসি অনুষ্ঠান নতুনদের জন্য, পুরাতন চলে আসছে 50 জন। আচ্ছা, এরপরে নতুন যারা বেড়া তারা হাত তোলেন। নতুন গণেন দেখি এবারে কতজন নতুন যারা যোগদান করেছেন তাদের হাত। ঠিক আছে, আমাদের রানা ভাইকে অভিনন্দন। রানা ভাইয়ের উদ্দেশ্যে একটা তালি হোক সবাই মিলে। সফল অফিস সম্পাদক। আর আমাদের আমার সাদা টুটুল ভাইয়ের জন্য একটা তালি হোক। সফল অর্গানাইজার। নতুনদের অনুষ্ঠান, আপনারা সরকারে গেলে কি করবে বুঝতে পারছেন তো? আপনারা যদি ক্ষমতা পায়, পুরানো রাস্তাকে নতুন, নতুন রাস্তাকে পুরাতন বানাই দিবে। এই হলো আমাদের নতুন রাস্তাকে খাল, খালকে রাস্তা বানাই দিবে। তো এই পর্যালোচনার জন্য করলাম যে আমাদের এরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে আমাদের একটু কষ্ট হয়, তাই না? একটা অনুষ্ঠান এখানে আমরা যে কথাগুলো বলবো এটা একেবারেই নতুনদের জন্য। যারা পুরানো আছেন তাদের জন্য এই বক্তব্যটা পুরানো হয়ে গেছে। অথচ আমাদের অফিসে প্রতিদিন বহু লোকেরা এসে যোগাযোগ করেন, এবি পার্টি সম্পর্কে জানতে চান, নতুনরা অনেক প্রশ্ন করেন। আমরা একজন দুজনকে প্রশ্নের উত্তর দিই, কখনো কখনো উত্তর দেওয়ার সময় থাকে না, তাই না? আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে যাতে সবাই মিলে আমরা আমাদের যত প্রশ্ন আছে, আমাদের যত সুবিধা অসুবিধা আছে, আমাদের নিয়ে যত ধরনের পর্যালোচনা আছে, সবগুলো আমরা একসাথে করতে পারি। যারা আজকে অনুপস্থিত, এখন তারা যদি পরে বলে যে আমরা তো এটা জানি না, তাহলে দোষটা কার? বলেন। আমাদের এরকম ওয়ার্কশপ আগে পেয়েছেন পুরাতনদের মধ্যে কারা কারা? মানে সবাই মিলে এরকম ওয়ার্কশপ, মানে এবি পার্টি সম্পর্কে বিস্তারিত ওয়ার্কশপ করেছেন আগে কে কে? ঠিক আছে। তো আমি সবসময় বলি যে এবি পার্টি জিনিসটা কি। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আপনাকে হয়তো কেউ জিজ্ঞেস করলো ভাই আপনি কি করেন, বললো যে আমি এবি পার্টি করি। ও এবি পার্টি, এবি পার্টি এটা কি জিনিস? দেখি নতুনদের মধ্যে আমি জানতে চাই। আর নতুনরা বলতে না পারলে আমি পুরাতনদের একজনকে দাঁড় করা জিজ্ঞেস করবো, তখন উনি লজ্জা পাইলে আপনার একটা তালি দিবেন জোরে, ঠিক আছে?
এবি পার্টি কি বলেন তো এক বাক্যে? আমার বাংলাদেশ পার্টি। আমার বাংলাদেশ পার্টি। মাশাআল্লাহ, তো দারুণ একটা উত্তর কিভাবে দিলেন আপনি? এখানে লেখা আছে, লেখা আছে না? দেখে দেখে উত্তর দিচ্ছেন মনে হয়, না দেখে দিচ্ছেন? আচ্ছা, উত্তর কি সঠিক? এখানে একজন নতুন আছে, বলছে যে এটা একটা রাজনৈতিক দল। আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি হলো একটা রাজনৈতিক দল, ঠিক আছে? এটা কি কোনো ক্লাব? এটা কি কোনো পাঠাগার? এটা কি কোনো এনজিও? তাহলে এটা কি? রাজনীতির দল। সবাই বলেন একসাথে, এবি পার্টি একটি রাজনৈতিক দল। ঠিক আছে? কেউ যখন প্রশ্ন করবে এবি পার্টি কি, বলতে হবে এবি পার্টি ইজ এ পলিটিক্যাল পার্টি। এখন হচ্ছে পলিটিক্যাল পার্টি মানে কি, রাজনৈতিক দল মানে কি জিনিস, রাজনৈতিক দলের কাজ কি, এটা আপনারা জানেন সবাই। এটা অবশ্য একটু বিস্তারিত আলোচনা, এটা আমরা পরে করব। একজন মানুষকে যখন পরিচয় জিজ্ঞেস করা হয় তখন আমরা কি জিজ্ঞেস করি? আপনার নাম কি, বাড়ি কোথায়, আপনার কি করেন, এগুলোই তো জিজ্ঞেস করবো, তাই না? তাহলে মানুষ আমাকে জানা যায়। এই পার্টি সম্পর্কে যখন কেউ জিজ্ঞেস করবে যে এটা কি, এটা একটা রাজনৈতিক দল, তখন এরপরের প্রশ্নটা কি হইতে পারে? হ্যাঁ বলেন, আদর্শ। এইখান থেকে একজন বলেন সেকেন্ড কোশ্চেন কি? হ্যাঁ, কাজটা কি, কামটা কি, এদিকে বলেন একজন। লক্ষ্য উদ্দেশ্য, গুড। চেয়ারম্যান কি বা সেক্রেটারি কে? এই যে এবি পার্টি একটা রাজনৈতিক দল, এরপরে যে প্রশ্নগুলো করবে আপনার কাছে, প্রথমত এই প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে জানতে হবে, আপনার কাছে থাকতে হবে, এবং সেই প্রশ্নটা আপনিও বুঝতে হবে ভালো করে। আপনি না বুঝে যদি উত্তর দেন তাইলে সে যখন আরো কিছু প্রশ্ন করবে আপনি আরো উত্তর দিতে পারবেন। আমার ধারণা সে জিজ্ঞেস করবে এটা কি ধরনের রাজনীতি, কি রকম। আমাদের দেশে বিভিন্ন রকমের রাজনৈতিক দল আছে, তাই না? যেমন ধরেন জিজ্ঞেস করে যে এটা কোন পন্থী, এটা বামপন্থী না ডানপন্থী, এটা ইসলামিক না সেকুলার, এটা কি ধর্মীয় দল নাকি জাতীয়তাবাদী দল, আপনাদের আদর্শ কি, আপনাদের লক্ষ্য কি, এগুলো প্রশ্ন করে না? প্রশ্ন। আপনি যখন প্রশ্নের উত্তর দিবেন সে আরো একটা প্রশ্ন করবে। অর্থাৎ এবি পার্টি সম্পর্কে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আমরা কি সে উত্তরটা দিতে পারি? আমাদের কাছে উত্তরটা কি কনভিন্সিং? আমাদের উত্তরটা কি তাকে বোঝানো যায়? এটাই আমাদের আজকের প্রথম আলোচনা। আজকের আলোচনা থেকে আমরা এবি পার্টি কি, এবি পার্টি কোন ধরনের রাজনৈতিক দল, এবি পার্টির কর্মসূচি, লক্ষ্য, নেতৃত্ব, আদর্শ, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলব। এই আলোচনাটা এমন ভাবে করতে চাই যাতে আপনারা এটার উপরে মোটামুটি কি হয়ে যান, ক্লিয়ার হয়ে যায়, কোনো যাতে আপনার মধ্যে সংশয় না থাকে। একটা রাজনৈতিক দল সম্পর্কে নানা বিষয়গুলো জানা থাকে। এটা হচ্ছে এটা কোন পন্থী, এটা আদর্শ কি, এর নেতৃত্বে কারা আছেন, এটার আর্থিক উৎস কি, এটা কোনটা আছে ভারতপন্থী, কোনটা আছে আমেরিকাপন্থী, কোনটা আছে রাশিয়াপন্থী, আছে না? এবি পার্টি কোন পন্থী, এগুলো জিজ্ঞেস করে না? প্রথমে আমরা আসি, এবি পার্টি ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী কি আর বামপন্থী কি বলেন তো, নতুনদের কাছে জানতে চাইব। ডানপন্থী দল কাকে বলে আর বামপন্থী দল কাকে বলে?
জি বলেন। ডানপন্থী মানে ইসলাম, আর বামপন্থী হিন্দু, বৌদ্ধ, ইসলাম বিরোধী। আচ্ছা, উনি বলেছেন ডানপন্থী মানে ইসলামপন্থী আর বামপন্থী মানে ইসলাম বিরোধী। বলছে আমাদের হাফেজ সাহেব মাথা নাড়তেছে, ওনার পছন্দ হয়েছে এই কথাটা, তাই না? পছন্দ হয়েছে স্যার। কিন্তু ওনার চেহারা দেখা যাচ্ছে না। এটা কার কার পছন্দ হয়েছে এই উত্তরটা? কারো পছন্দ হয় না। আচ্ছা বলেন, ডানপন্থী কি আর বামপন্থী কি? সরকারের সমর্থক আর বিরোধী? জি ভাই, আপনি তো পারবেন, বলেন। হক এবং বাতিলের মধ্যে যে পার্থক্যটা, এটাই ডানপন্থী আর বামপন্থী বলতে। আচ্ছা, ডানপন্থী বলতে তাদেরকে বোঝানো হয় যে যারা হলো ঐতিহ্যপন্থী, কথা বুঝছেন? আর বামপন্থী বলতে বোঝানো হয় যারা বিপ্লবী, যারা পরিবর্তন চায়। ধরেন এই হল রুমটা এরকম আছে, এখন আমরা চিন্তা করতেছি এই হল রুমটা কি কি অসুবিধা আছে, এটা কিভাবে দূর করা যায়। এটা সাউন্ড শোনা যায় না, এটাতে লাইট কম, এটাতে বসার আনন্দ কম, ইত্যাদি ইত্যাদি। যারা ডানপন্থী থাকবে তারা চিন্তা করবে যে না, এটা একটা আমাদের ঐতিহ্য, কিছু চেঞ্জ করে এটা আগের মতোই থাক, এটাকে বেশি বদলানো কি হবে না, ঠিক হবে না, কারণ এটা আমাদের ঐতিহ্যের সাথে জড়িত আছে। আমরা এটা আমাদের অনেক স্মৃতি আছে, এটার সাথে আমাদের অনেক, হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে বুঝালে তো আপনাদের কাছে খারাপ লাগে, কারণ এবি পার্টি, কারণ আমরা চিন্তা করলাম যে এবি পার্টির লোগোটা, হ্যাঁ ঠিক আছে কিনা। আপনারা অনেকে বললেন যে না, এটা আমাদের অনেক স্মৃতিময় লোগো, দল যখন তৈরি হয় আমরা এটা করছিলাম, এটা আমাদের অনেক, মানে এটার দিকে তাকাইলে আমাদের অনেক আবেগ তৈরি হয়, এটার সাথে আমাদের অনেক ভালোবাসা জড়িত। এই ঐতিহ্যের প্রতি যাদের টান, যারা ঐতিহ্যকে ভালোবাসে, ঐতিহ্যকে পছন্দ করে, তারা হলো কি পন্থী? ডানপন্থী। আর বামপন্থী হচ্ছে সব বদলাই হলো, পাল্টাই হলো, বিপ্লব, এই পরিবর্তন, এই দরকার নাই, এত পুরানো ঐতিহ্য ভালোবাসা দিয়ে কি হবে। এখন যুগ যেরকম, আমাদেরকে কি করতে হবে, সেরকম চলতে হবে। মানুষ চায় একটা সুন্দর বাড়ি, একটা বাংলার মতো সুন্দর বাড়ি হবে, এটা হবে, এটা হচ্ছে। আর ঐতিহ্যপন্থীরা বলে যে না, আমার বাবার দিন না বাড়ি, ওইটা স্মৃতি থাকতে হবে, ওইটার অনেক, বলে না এরকম। এটা হচ্ছে তাত্ত্বিক কথা, ডান আর বাম। আমরা যারা মুসলমান, দেখবেন যারা আমরা মুসলমান, আমাদের নবী যখন এসে নতুন ধারণা বললেন, তখন যারা ওনার বিরুদ্ধে ছিলেন তারা কি ওনার বিরুদ্ধে কি অভিযোগ দিয়েছিলেন? যে আমাদের বাপদাদার যে রসম, আমাদের বাপদাদার যে ঐতিহ্য ধর্ম, এটাকে সে কি করতে চায়, পরিবর্তন করে ফেলতে চায়, এটা আমরা করতে দিব না। তাহলে এখানে ডানপন্থী কে? হ্যাঁ, কাফের। আর বামপন্থী কে? রাসূল, মানে বিপ্লবী। ঠিক আছে, এই ডান আর বামের যুদ্ধ সবসময় থাকে, কারণ ডানের মধ্যেও যুক্তি আছে, বামের মধ্যেও কি আছে, যুক্তি আছে। আমরা বলি না, বাবা আমাদের একটা ঐতিহ্য আছে, খবরদার তুমি মানুষের সাথে সালাম দিয়ে কথা বলবা, ঠিক আছে, বংশ, আমাদের বংশ, এটার দরকার আছে না। আমাদের ফ্যামিলিতে কেউ এত নোংরা উৎকট ভাবে চলাফেরা করে নাই। আমাদের পরিবারের আদর্শ হচ্ছে বড়দেরকে দেখলে সালাম দেয়া, ছোটদেরকে দেখলে আদর করা। আমাদের একটা বংশের দাম আছে, নাম আছে, এ কথা বলে না? বলে। আবার বংশের নাম আছে, দাম আছে বলে এই যে ভালো কাজ